প্রফেসর আসিফ নজরুল। আমি আপনাকে অত্যন্ত স্পষ্ট করে বলি, আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে এই সামগ্রিক ঘটনাবলীর দায় দায়িত্ব প্রধানত সরকারের। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এদেশে বহুদিন যাবৎ এই জিনিসটা হচ্ছে। আমি এটা নিয়ে উপন্যাসও লিখেছি, কলামও লিখেছি, যে শিবির সন্দেহে মারধর। হ্যাঁ, এটা একটা ম্যাটাফরিক্যাল ব্যাপার, বাট মূল কথা হচ্ছে আপনি প্রথম কাউকে শিবির ট্যাগ দিবেন, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিবেন, তারপর ছাত্রলীগ তাকে মারবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার সোসাইটিতে মোটামুটি চালু করে দেওয়ার একটা চেষ্টা আছে। এখন সরকারের পক্ষ থেকে যখন এটা করা হয়, ধরে নিলাম যে কোনো কারণে হোক, ধরে নিলাম আমাদের এখানে আন্দোলনকারী ছাত্রদের একটা অংশ বলেছে আমি রাজাকার, ঠিক আছে, ফাইন, ধরে নিলাম ওটা সত্যি বলেছে, এখন সত্যি বা যে কোনো কারণে হোক বলেছে। এখন এটা বলাটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে আপনি তাকে আদালতে বিচার করবেন। এটা বলাটা যদি রাজনৈতিকভাবে অত্যন্ত অগ্রহণযোগ্য হয় তাহলে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। কিন্তু এটার জন্য তাদেরকে স্বঘোষিত রাজাকারদেরকে কোট আনকোট মোকাবেলা করার জন্য, দমন করার জন্য সরকারের মন্ত্রীরা ৩-৪ জন মন্ত্রী সরাসরি ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগই মোকাবেলা করবে, এটা বলার পরপর বাস ভর্তি করে সারা ঢাকা শহরে টোকাই ছাত্রলীগ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রলীগগুলো মিলে আমার ইউনিভার্সিটিতে আমাদের সামনে মেয়ে শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের সবাইকে নির্বিচারে যে লাঠিপেটা রামদা নিয়ে আঘাত করা হয়েছে, যে গুলি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি ছবি দেখেছেন, এটা যে কোনো বিচারে গুরুতর ফৌজদারি অপরাধ। এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে যেই মন্ত্রীগুলা এই নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের যেই নেতৃবৃন্দ এই নির্দেশ দিয়েছে, ছাত্রলীগের যারা এই হত্যাকাণ্ড করেছে, যেই পিটানোর ঘটনা ঘটেছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপর বেধড়ক মারপিট করেছে, যাদের ছবি সমস্ত পত্রিকা ছাপা হয়েছে, পরের দিন ছাত্রলীগ নাম দিয়ে ছাপা হয়েছে, সমস্ত পত্রিকাতে ছাপা হয়েছে, আমি যতগুলো 7-8টা পত্রিকা আছে সমস্ত পত্রিকা তাদেরকে ছাত্রলীগ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। এবং মন্ত্রীরা যে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে দমন করার, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার, এবং একজন মন্ত্রী বুলেটের কথাও বলেছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, নাম নিচ্ছি না আমি কারোর ব্যক্তিগত শত্রুতা করতে এখানে আসি নাই। আপনারা মন্ত্রী, আপনারা একটা ছাত্র সংগঠনকে নির্দেশ দেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলেছে, এদেরকে দমন করো, এদেরকে নিপীড়ন করো, তারপর তারা লাঠিসোঁটা নিয়ে, রামদা নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে তাদেরকে মারতে এসছে এবং এরপর কয়েকজন শিক্ষার্থী মারা গেছে। এটা কার দায়িত্ব? এর মধ্যে বিএনপি জামাত কোথায় ছিল তখন? এর মধ্যে তো তার তো এই ইকুয়েশনের মধ্যে আসে না। প্রথম দিকের কথা আমি বলছি। তারপর আপনি এরপর থেকে কালমিনেশন, কিন্তু এখান থেকে আস্তে আস্তে কালমিনেশন। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দকে উৎখাত করা হলো, এই উৎখাত করার পর রাত্রেবেলা আমি হসপিটালে গিয়েছি, আপনি নিজের চোখে যদি ওদের দৃশ্য দেখতেন, আমাদের সাথে রসিকতা করেন, এগুলি কারা করেছে না মানুষ জানে না। আপনারা অবাধ তথ্য প্রবাহ বন্ধ করে রেখেছেন, সমস্ত মিডিয়ার উপর একটা একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ বজায় রেখে একটা একতরফা বয়ান প্রচার করে যাচ্ছেন, বিভিন্ন টকশোতে বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলতেছেন। মানুষ কি এত বোকা? মানুষ কি কিছু বুঝে না? আপনারা নিজেদের বুদ্ধিবৃত্তিকভাবে এত সুপিরিয়র ভাবেন, এত সুপিরিয়র ভাবলে আপনারা এই যে সংকটটা এই জায়গায় আনছেন কেন? আজকে এই ওইখান থেকে কালমিনেশন আমার মনে আছে। তখন আপনার হসপিটালে যখন গেছি একটু পরে শুনলাম যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ, ওনারা কর্মসূচি দিয়েছেন ওই শহীদ মিনার ইয়ের থেকে, ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার পরও তারপরের দিন আরও ব্যাপকভাবে মারা হলো। সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাটাক করা হলো কোটা সংস্কার আন্দোলনের। আজকে আপনার যে আবু সাইদকে এইভাবে যে পুলিশ গুলি করলো, এটা কি জামাত শিবির করেছে? এগুলি মানুষ যখন দেখে, এই ফুটেজটা যখন দেখে, এটা একটা আইকনিক ফুটেজে পরিণত হয়েছে। নূর হোসেনকে গুলি করার দৃশ্য আমরা দেখি নাই, ওই ফুটেজ নাই, শুধু নূর হোসেনের একটা ছবি আছে, সেটাই যদি আইকন হতে পারে। একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি দেখেন সে বারবার গুলি খাচ্ছে, আমি কিন্তু তার চেহারার মধ্যে একটা বিস্ময় দেখেছি, যেটা কিভাবে সম্ভব পুলিশ তাকে গুলি করছে। এইটার দায় দায়িত্ব কার? আজকে আমি যখন বাধ্য হয়ে বিভিন্ন এই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখছিলাম, বাধ্য হয়ে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম নাই, বারবার পুলিশ, মন্ত্রী, বিভিন্ন টকশোয়ে সরকারপন্থী লোকজন বারবার এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, একটাবার বলে না 100-150 মানুষ মারা গেছে, তাদের মধ্যে কোনো ক্রন্দন নাই। এই সম্পদ ধ্বংস হয়েছে, অবশ্যই এটা অত্যন্ত হীন অপরাধ, এটার বিচার করবেন আপনি, অবশ্যই এটার বিচার করতে হবে। আমাদের সম্পদ, অবশ্যই এটা আমাদের সম্পদ, এটা আওয়ামী লীগের সম্পদ না, এটা বাংলাদেশের মানুষের সম্পদ। কিন্তু আপনার বুকের মধ্যে ওই হাহাকার নাই। আমি বাংলাদেশের মন্ত্রীদের কারো কথার মধ্যে, সরি, আপনারা নিজেদের ফুটেজ দেখেন, আমি মন্ত্রী পরিবারে যারা সদস্য আছে আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যখন কথা বলেন, আপনাদের যে 100-150 মানুষ মারা গেছে, আপনার বুকের মধ্যে ক্রন্দন নাই কেন? আবু সাইদকে গুলি করে করা হয়েছে, পুলিশ মেরেছে, এটা ক্রন্দন নাই কেন? একটা ছাত্রের বুকের মধ্যে প্রায় শত শত রাবার বুলেটের চিহ্ন, মরে গেছে,
এটা কি করেছে? রাবার বুলেট কে মারে? তারপরে যে ইয়েতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছেলেটা মারা গেছে। আপনি সারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, বিইউপি, আর্মিদের ইউনিভার্সিটি, MIST, আর্মির মানে নিয়ন্ত্রণাধীন ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বড়লোকদের যে ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, সবাই আন্দোলনে অংশ নিয়েছে। সবার উপর বেধড়ক এই মার হত্যাযোগ্য এটা কে করেছে? আন্দোলনকারীদেরকে বিএনপি জামাত মারতে গেছে? হ্যাঁ, ধ্বংসযোগ্য থাকতে পারে, এই আলোচনা পরে আসতেছি আমি। তো আপনারা যখন টেলিভিশনে একতরফা বয়ান প্রকাশ করছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে, আপনাদের একবার মনে হয় না যে এই যে 100-150 আরও বেশি হতে পারে, আমরা তো জানি না, কারণ সমস্ত তথ্য প্রবাহ বন্ধ রেখেছেন, কোনো একদিন হয়তো জানবো আরও অনেক বেশি মারা গেছে। এই মানুষগুলো যে মারা গেছে, এই মানুষগুলা হত্যাযজ্ঞেরও যে বিচার হওয়া দরকার। এই যে পুলিশের আইজিপি সাহেব, আপনাকে বলছি, আপনি যে বললেন যে এই ধ্বংসযজ্ঞ যারা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে, আপনি কেন একবারও বলেন না যে হত্যাকাণ্ড যারা করছে অবশ্যই তাদের বিচার করতে হবে? আপনি যে বললেন, পুলিশের আইজিপি সাহেব, আপনি যে বললেন যে পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে, আপনার কি একটুখানি বুকে বিঁধল না যে এই যে শহীদ আবু সাঈদ যে মারা গেল, এই দৃশ্যটা বাংলাদেশে প্রতিটা মানুষ প্রায় দেখেছে? আপনি কি ভুলেও বলতে পারতেন না যে কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থ হয়েছে, আমরা সরি? অকাট্য প্রমাণ একটা চোখের সামনে, এটার পর আপনি কিভাবে বলেন? ওনাদের মনে হয়তো এই কনফিডেন্স আছে যে এদেরকে যা ইচ্ছা আমরা গিলাই দিতে পারবো, কোনো কিছু বললে বিভিন্নভাবে অত্যাচার করে কণ্ঠরুদ্ধ করে দিতে পারবো, নাহলে আপনারা কিভাবে এগুলি বলেন? অবশ্যই এখন আপনাকে সম্পত্তি ধ্বংসযোগ্য ঘটনাতে আসি। দেখেন, যে কোনো আন্দোলন হলে, নিরাপদ সড়ক আন্দোলন হোক, কোটা সংস্কার আন্দোলন হোক, তারপরে ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট আন্দোলন হোক, সবসময় সরকার অভিযোগ করে যে এই আন্দোলনে বিএনপি জামাত এদের ইন্ধন আছে, অংশগ্রহণ আছে। আশ্চর্য কথা, মানুষের অধিকারের আন্দোলনে বিএনপি জামাতের অংশগ্রহণ কেন থাকবে না? আমার তো মনে হয় বিএনপি জামাত হচ্ছে অথর্ব দল। আওয়ামী লীগ হলে এর চেয়ে 10 গুণ বেশি অংশগ্রহণ করতো। আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আন্দোলন, ওইটাতে উনি ইনভলভ ছিলেন। উনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কেন কর্মচারীদের আন্দোলন ইনভলভ হয়েছেন? রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের যে কোনো অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়া। আমি মনে করি বিএনপি জামাত অথর্ব দল, তারা এই কোটা সংস্কার আন্দোলনে সেইভাবে জয়েন করে নাই। আপনি দেখেন বিএনপি প্রথম কর্মসূচি কবে দিয়েছে কোটা সংস্কার আন্দোলন, আপনি খেয়াল করে দেখেন। যখন আপনার এই আন্দোলনে যখন সহিংসতা শুরু হয়, তারও প্রায় 3-4 দিন পর তারা প্রথম কর্মসূচি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের যে সাদা দল, ধিক্কার দেওয়া উচিত তাদেরকে। যেখানে সাধারণ শিক্ষকরা কর্মসূচি দিয়েছে, যেদিন সাধারণ শিক্ষকরা, এই যে ওনার টিচার গীতিয়ালা নাসরিন ওনারা, তার 3 দিন পরে তারা কর্মসূচি দিয়েছে। আপনি বলেন বিএনপি জামাত করেছে এটা? বিএনপি জামাতের তো মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অনেক বেশি অংশগ্রহণ করা উচিত, তারা সেটা করতে ব্যর্থ হয়, এই জন্য তাদেরকে দোষ দিবেন না। এখন ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে আসেন, হতে পারে বিএনপি জামাতের কেউ কেউ ধ্বংসযজ্ঞের সাথে জড়িত, অবশ্যই হতে পারে। কিন্তু পুলিশের কাছে আমার বিনীত প্রশ্ন, আপনি জানলেন কিভাবে? আপনি যে অলরেডি বিভিন্ন মিডিয়াতে বলছেন যে বিএনপি জামাত করেছে, তাহলে আপনার ইনভেস্টিগেশন মানুষ কেন বিশ্বাস করবে? আমরা যখন ট্রাম্পকে যে গুলি করেছে, কাদের মধ্যে গুলি লেগেছে, তো আমেরিকার পুলিশ কি বলেছে? এটা ডেমোক্রেটিক পার্টির কেউ বলেছে, বাইডেনের দলে কেউ বলেছে, কোনো দেশে পুলিশ এটা বলে? আপনি বলেন দুর্বৃত্তরা করেছে, আমরা অবশ্যই খুঁজে বের করবো। আপনি এখনই বলা শুরু করেছেন, পুলিশের আইজিপি বলতেছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করার জন্য। আপনি কোনো বিএনপির কারো কোনো নির্দেশনা নাই আন্দোলনের। কর্মসূচিটা পালনই করলো 2 দিন আগে, বৃহস্পতিবার, যে রিজভী যেদিন গ্রেফতার হলো, শুক্রবার বোধ হয় রিজভী যেদিন গ্রেফতার হলো, তার আগে তাদের কর্মসূচি নাই, ছিলই না। এই কর্মসূচির আগে তাদের কর্মসূচি নাই, প্রকাশ্য কোনো ঘোষণা নাই। আপনি কোনো গোপন ফুটেজ এখন পর্যন্ত পত্রিকায় দেখাতে পারেন না, মিডিয়ায় দেখাতে পারেন না, সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণের মিডিয়া। আপনি পুলিশ ভাই, আপনি অলরেডি কিভাবে জানলেন বিএনপি জামাত এটার সাথে জড়িত? তাহলে আপনার ইনভেস্টিগেশন মানুষ কিভাবে বিশ্বাস করবে? আপনারা যদি চালাকি করে, আপনারা যদি বিরোধীদেরকে দমনও করতে চান, চালাকি করে করেন, বিশ্বাসযোগ্যভাবে করেন, এরকম অকাট্যভাবে বললে মানুষ আপনাদের প্রতি বিশ্বাস আনবে কিভাবে? আপনারা যদি মানুষকে ভয় দেখায়, মুখ বন্ধ করে গলা চিপা ক্ষমতায় থাকতে চান, সেটা অন্য জিনিস। কিন্তু এটা তো বঙ্গবন্ধুর পলিটিক্স না। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করেন, বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন, তাহলেই সংকটটা দূর হবে।